পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে উঠে এলো আরেকজনের নাম। তৃতীয় ব্যক্তির নাম শেখ হজরত। সে গোয়ালপুকুরের থানা এলাকার বাসিন্দা। পুলিশ শেখ হজরতকে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল। সরকারি আইনজীবী বলেন, পুলিশকে গুলি করে সাজ্জাককে পালিয়ে যাওয়ার ঘটনার পেছনে সংযোগ রয়েছে এই শেখ হজরতের। শুধু তাই নয়, সাজ্জাককে আগ্নেয়াস্ত্র সরবরাহের ঘটনাতেও যুক্ত রয়েছে শেখ হজরত বলে জানা গিয়েছে। দেখুন, এটা হলো পাঞ্জিপাড়া কেসে একে ধরা হয়েছে এবং 18/1/25 অ্যারেস্ট হয়েছে গতকালই 00:35 আওয়ার্সে বলদিয়া ভাষা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গোয়ালপুকুর থানা। হ্যাঁ, গোয়ালপুকুর থানা। এবং তাকে গতকাল লানেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয় এবং তার 10 ডেজ পিসি পেয়ার চাওয়া হয় আর তরফ থেকে, সেটা লানেট কোর্ট 10 ডেজ পিসি পেয়ারই অ্যালাউ করেছে। কেন করলো এটা অ্যারেস্ট? তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট এই কনস্পিরেসিতে পাওয়া যাচ্ছে। তার কনস্পিরেসি হল ফায়ারিং যেটা হয়েছে পুলিশ পার্সনদের উপরে এবং আসামি সাজ্জাক আলম যে পালিয়ে যাওয়ার পেছনে, সেই কনস্পিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। অন ফার্দার ইন্ট্রোগেশন, তাকে যখন ইন্ট্রোগেশন করা হয়, সেই ইন্ট্রোগেশনতে অ্যাডমিট করে যে হি ওয়াজ প্রকিউরিং ফায়ারআর্মসটা প্রকিউর করেছে এবং সাপ্লাই ফায়ারআর্মস করেছে সাজ্জাককে। কোথায় দিয়েছিল ফায়ার আর্মসটা ওকে? সেটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে। সেটা তার 10 ডেজ পিসি পেয়ার অ্যালাউ হয়েছে। হ্যাঁ স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জয় ভাওয়াল, আমি এপিপি এসিজিএম কোর্ট।